গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে আজকের এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সকলের সুবিধার্থে ইংলিশ ক্লাসের গুরুত্বপূর্ণ মক টেস্ট এখানে আলোচনা হবে। আপনারা সকলে জানেন 15 মার্কের কিন্তু গ্রুপ সি পরীক্ষা ইংলিশ থাকে। তো এক এক করে আমি আলোচনা করব। মক টেস্টগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, কারণ এখান থেকে পরীক্ষা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আমাদের রয়েছে যে সিনোনিম এখানে দেখতে হবে। আমাদের রয়েছে ইমফ্যাসাইজ। এই যে ইমফ্যাসাইজ রয়েছে, এর অর্থ হচ্ছে মানে উল্লেখ করা বা উল্লিখিত করা, ঠিক আছে, বা বেশি জোর দেওয়া। তো অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করব হাইলাইট, যেটা আমরা হাইলাইট ব্যবহার করি বা হাইলাইটার পেন হিসাবে যেটা ব্যবহার করি। এখানে অনেক কিছু লেখা আছে এবং সেটাকে কোনো একটা আমি ওয়ার্ডকে হাইলাইট করছি। মানে কি হাইলাইট মানে হচ্ছে উল্লিখিত করা বা জোর দেওয়া বা চোখে পড়ে এমন ধরনের। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট শুরু। আমাদের পরবর্তী কি বলছে যে অ্যান্টোনিম দেখতে হবে, অর্থাৎ আমাদেরকে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমাদের ওয়ার্ড রয়েছে, দেখো, জেনেরাস। তো জেনারেস কথার অর্থ হচ্ছে উদার বা মহৎ, ঠিক আছে, বা পরোপকারী। তো এক্ষেত্রে আমরা অ্যান্টোনিম যেখানে দেখে নেব বা অপোজিট ওয়ার্ড আমাদের কি হবে, সেলফিশ। সেলফিশ মানে আপনারা সকলে জানেন যে স্বার্থপর। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু জেনারাসের সঠিক এখানে অ্যান্টোনিম হয়ে গেল বা অপোজিট ওয়ার্ড হয়ে গেল। আমাদের পরবর্তী রয়েছে, দেখুন পরবর্তী এখানে বলা হচ্ছে যে কারেক্ট মিনিং ফাইন্ড করতে হবে, অর্থাৎ একটা ইডিয়ম রয়েছে, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। দেখুন, এখানে অর্থটা আপনি হয়তো ভালো করে বুঝতে পারবেন যদি আমি এখানে আপনাদের সকলের জন্য ট্রিকটা বলে দিই। বা এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিতে কি হলো দেখুন, আমরা এখন যদিও করি না, ছোট ছোট বাচ্চারা কি করে, যে গ্লাসে দুধ বা কোথাও যদি দুধ থাকে সেটা যদি পড়ে যায় তার জন্য কিন্তু ক্রাই শুরু করে। আমরা যদিও বুঝতে শিখেছি বা আমরা বড় হয়ে গেছি, কিন্তু বাচ্চারা কি তাই করে না? বাচ্চারা কিন্তু সোজা কাঁদতে শুরু করে। দেখুন, যে ক্রাই ওভার কেন কাঁদছে, কারণ স্পিল্ড মিল্ক হয়ে গেছে, দুধটা গড়িয়ে বা ছড়িয়ে পড়ে গেছে। স্পিল্ড মানে গড়িয়ে পড়ে যাওয়া, মিল্ক মানে দুধ, তাহলে গড়িয়ে দেখুন দুধটা পড়ে গেছে। তাহলে তার জন্য যেটা পড়ে গেছে সেটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না, বা সেটা গ্লাসে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তো অবশ্যই আমরা এখানে অপশন চুজ করে নেব, অপশন বি, অর্থাৎ রিগ্রেট সামথিং দ্যাট কান্ট বি চেঞ্জ, সেটাকে আমরা কোনো মতে চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, কিন্তু ক্রাই ওভার স্পিল ফিট, দুধ ছড়িয়ে গেল বলে কাঁদতে শুরু করলো আর কি। ঠিক আছে, আমরা কিন্তু আমি আশা করছি আপনারা কেউ করেন না, আপনারা বড় হয়ে গেছেন। ঠিক আছে, বাচ্চারা কিন্তু করে বাড়ির। সি ইজ গুড ড্যাশ সিঙ্গিং বাট পুর ড্যান্সিং। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে টপিকগুলো আপনাদের জন্য তুলে ধরেছি, এই টপিকের উপর বেস করে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখুন, গুডের পরে আমরা সকলে জানি যে গুডের পরে অবশ্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অ্যাট ব্যবহার হয়। তো সিঙ্গিং বাট পুর, পুর কিসে, ড্যান্সিং, তাহলে অবশ্যই এখানে আমরা অ্যাট ড্যান্সিং, প্রথমে অ্যাট তারপরেও আমরা অ্যাট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন আমরা এখানে সি চুজ করে নেব। আমি বারবার বলছি, এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। এই মাসের শেষের দিকে মেবি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, অক্টোবর মাসে পরীক্ষাটা আপনাদের হয়ে যাবে, সময় কিন্তু বেশি পাবেন না। চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, আপনাদেরকে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। কি বলা হচ্ছে দেখুন, যে হি ইজ রাইটিং এ লেটার। প্রথমে আপনাদেরকে এখানে দেখে নিতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। আমরা সকলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। আর দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু আমরা বিং এটা যুক্ত করব। আমি বলেছিলাম এর আগে বারবার, পারফেক্টের ক্ষেত্রে কি হয়, পারফেক্টের ক্ষেত্রে কিন্তু এই বিংটা বিন হয়ে যায়, পারফেক্টের ক্ষেত্রে বিন হয়ে যায়। তো হি ইজ রাইটিং এ লেটার, এটা আমরা সঠিক উত্তর কোনটা করব? আপনারা আশা করছি সকলে সঠিক উত্তর করেছেন অপশন সি। অবভিয়াসলি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলুন তো? কারণ এই যে এ লেটার রয়েছে, এটা অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। তো প্রথমে আগে অবজেক্ট আমরা ব্যবহার করব এ লেটার, ইজ অবশ্যই ব্যবহার করো, ইজের পর অবশ্যই দেখুন বিং ব্যবহার হয়ে গেছে। কেন আমি এর আগে বললাম কন্টিনিউয়াস থাকলে অবশ্যই আমাদের বিং যুক্ত হবে। তারপরে এই যে ভার্ব রয়েছে আমাদের রাইটিং, এর থার্ড ফর্ম রিটেন ব্যবহার করতে হবে, তাহলে বাই লিখে আমরা অবশ্যই হি এর পরিবর্তে আমরা অবশ্যই হিম ব্যবহার করব। তো অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। আমরা অপশন অনুযায়ী অবশ্যই আপনারা দেখতে পাবেন পরীক্ষার ক্ষেত্রে, আর অপশন অনুযায়ী আপনাদেরকে ধরতে নিতে হবে। আমাদের পরবর্তী রয়েছে, দেখুন যে এখানে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে পরীক্ষায়, কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এক কথায় আমি যা করাচ্ছি সেই টপিকের উপর বেস করে কিন্তু প্রশ্ন আপনারা দেখতে পারবেন।
আর পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই 15-র মধ্যে আপনি 15ই পেতে পারেন যদি এই নিয়মিত মক টেস্টগুলো আপনি অ্যাটেন্ড করেন। দেখুন এখানে বলছে যে সি সেড আই উইল কাম টুমোরো, ঠিক আছে, তাহলে অবশ্যই দেখুন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে। অ্যাসার্টিভ থাকলে তো আপনাদের ক্ষেত্রে একটা মজার বিষয় একদম, কারণ খুব সহজ সরল ভাষা এটা করতে পারবেন। দেখুন তো আপনারা একবার গেস করুন এটা অ্যান্সার কী হবে, সকলে গেস করুন। হয়ে গেছে গেস করা, এবং উত্তরটাও আমি আশা করছি আপনারা দিয়ে ফেলেছি। দেখুন অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হবে। এবারে কেন সি হবে দেখুন আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এটা কেন সি হচ্ছে। দেখুন এখানে সি সেড রয়েছে, তারপরে দেখুন যে এখানে দ্যাট ব্যবহার হয়েছে, কারণ কমা কোটেশন তুলে দিয়ে আমাদের দ্যাট ব্যবহার হয়। আয়ের পরিবর্তে অবশ্যই এখানে সি ব্যবহার হয়েছে, দেখুন সি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ইন্টার স্পিচ করতে গেলে উইল উড হয়, শ্যাল শুড হয়, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো অবশ্যই আমরা কিন্তু এখানে উড ব্যবহার করলাম, কাম ব্যবহার করলাম। এই যে টুমোরো রয়েছে আমাদের, টুমোরোর পরিবর্তে আমরা কিন্তু দ্য নেক্সট ডে আমরা অবশ্যই এখানে ব্যবহার করে দিয়েছি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ওকে চল এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের সকলের সুবিধার্থে করাচ্ছি, যাতে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে না হয়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখুন স্পটিং এরর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ কোন পার্টটা এরর রয়েছে সেটা দেখতে হবে। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, তো দেখতে হবে এখানে ভুল কোথায় রয়েছে। আমি আশা করবো আপনারা সকলে খুঁজে বের করে নিয়েছেন যারা রেগুলার বেসিস ক্লাসগুলো আপডেট রাখেন। হ্যাভ ডান আমাদের ভুল এখানে, কারণ হ্যাভ আমরা জানি যে হবে না, কেন কী হবে তাহলে হ্যাজ হবে। কেন হ্যাজ হবে আমি বলে দিচ্ছি। যদি আমাদের ইচ অফ থাকে, ইদার অফ থাকে, নেদার অফ থাকে, অন অফ থাকে, তাহলে তারপরে যে নাউনটা আছে বয়েজ, এটা অবশ্যই আমাদের প্লুরাল হবে, প্লুরাল এখানে রয়েছে। কিন্তু এই যে ভার্ব রয়েছে আমাদের, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলারে হবে, কিন্তু প্লুরাল হ্যাভ রয়েছে, তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে হ্যাজ করব, মানে সিঙ্গুলারে করব। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু একটু নোট করে নেবেন। ওকে চলুন আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আর একটা প্রশ্ন হচ্ছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট মন্ডে। দেখুন মন্ডেকে একটা নির্দিষ্টভাবে বলছে, আমি এর আগেও বলেছিলাম যদি আমাদের নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায় তাহলে অবশ্যই আমরা এখানে কোনটা ব্যবহার করব। অবশ্যই আপনাদের জানা থাকলে এটা আমাকে হোমওয়ার্ক করুন, আমি পরবর্তীতে অবশ্যই পরবর্তী টেস্টে মক টেস্টে অ্যান্সারটা বলে দেবো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমি একটা ট্রিক বলেছিলাম আপনাদের সুবিধার্থে, কোনো যদি সিন, ঠিক আছে, কোনো সিনকে যদি নির্দিষ্টভাবে, কোনো সিন বা দৃশ্যকে যদি নির্দিষ্টভাবে বলে তাহলে আমাদের এখানে কোনটা হবে চারটা অপশনের মধ্যে। আমি আশা করব এই ট্রিকটা যারা মনে রেখেছিলেন তারা সকলে কিন্তু পেরে যাবেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখুন, এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে আই ওয়াজ লেট দ্য হেভি ট্রাফিক। তো আই ওয়াজ লেট, আমি কেন লেট করেছিলাম, হেভি ট্রাফিক জ্যামের কারণে আমি লেট করেছিলাম, তাহলে অবশ্যই কারণে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমরা এখানে অপশন সি ব্যবহার করব। দেখুন এখানে অপশন এ কিন্তু আপনি ব্যবহার করবেন না, কারণ বিকজ রয়েছে। বিকজ কেন, এই কারণটা কিসের কারণে, অফ মানে এর, কিসের, হেভি ট্রাফিকের, হেভি ট্রাফিক এর কারণে, ট্রাফিকের এর 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 মানে অবশ্যই আমাদের অফ ব্যবহার হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন আমরা সি ব্যবহার করব এখানে। চলুন আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখুন সি উইল নট গো আউট ড্যাশ সি ফিনিশেস হার হোমওয়ার্ক। দেখুন এখানে বলা হচ্ছে যে আই উইল নট গো আউট, আমি বাইরে বের হব না, সি ফিনিশেস হার হোমওয়ার্ক, সে যতক্ষণ না হোমওয়ার্ক কমপ্লিট করছে, যতক্ষণ না, তাহলে যতক্ষণ নার ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু আনটিল ব্যবহার করব, যতক্ষণ পর্যন্ত, এক্ষেত্রে আনটিল আমরা অবশ্যই ব্যবহার করি, তাহলে সো দ্যাট অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী রয়েছে। আমাদের পরবর্তী রয়েছে এখানে সঠিক বানান আপনাদেরকে চুজ করে নিতে হবে, যে সঠিক বানান কোনটা রয়েছে, নেসেসারি বলুন, হয়ে গেছে নিশ্চয়ই, গুড, অপশন সি আমাদের এখানে সঠিক বানানটা হবে। আমাদের কোশ্চেন নাম্বার 12 রয়েছে, আমি বারবার বলছি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু 15 নাম্বারের পরীক্ষায় থাকবে প্রশ্ন, ভালো করে বুঝবেন, এবং 15-র মধ্যে 15ই আপনাদের পেতে হবে, কারণ এই যে সিডি পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ চলবে, হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ করবে, এবং অনেক বছর পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্মটা রিলিজ হবে, তাহলে আপনাদের সকলকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, কারণ কম্পিটিশান প্রচুর হবে। গ্রুপ সি পরীক্ষা আপনারা সকলে জানেন 60 নম্বরের পরীক্ষা হবে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই 55+ পেতে হবে, তাহলে আপনি সেফ থাকবেন, ঠিক আছে। এনিওয়ে আমাদের পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং।
তো দেখুন এখানে কিন্তু আর্লি ইন দ্য মর্নিং মানে এখানে ব্যাপারটা হচ্ছে সাধারণত একটা নিত্য কোনো ঘটনা বলা হচ্ছে বা সরল ঘটনা বলা হচ্ছে। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি কোনো কাজ করি, এ ধরনের যদি প্রয়োজনীয় ঘটনা বলে তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটাকে সিম্পল প্রেজেন্টে বলবো। আর সিম্পল প্রেজেন্টে হলে এখানে অবশ্যই আমরা যেটা ব্যবহার করব, যদি এটা ফ্রেজালে রয়েছে ফ্রেজাল ভার্ব, তো ফ্রেজাল ভার্বকে অবশ্যই আমরা কিন্তু এখানে সিম্পলে গেটস ব্যবহার করব। ঠিক আছে, চল আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে যে দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। দেখুন এখানে কিন্তু দুটো ক্লজ ব্যবহার হয়েছে, দ্য ট্রেন আর উই রিচ দ্য স্টেশন। তাহলে আর্লিয়ার এবং আফটার, তাহলে উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই দ্য ট্রেনটা চলে গিয়েছিল। তো অবশ্যই কিন্তু যেটা আর্লিয়ার মানে যেটা আগে ঘটছে সেটাকে অবশ্যই আমরা কি করব, আমরা অবশ্যই কিন্তু পাস্ট পারফেক্টে করব। তাহলে অবশ্যই আমরা এখানে অপশন ভি চুজ করব, পাস্ট পারফেক্টে ব্যবহার হয়েছে এবং তারপরে আমাদের যেটা পরে ব্যবহার হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের সিম্পল যেটা রয়েছে সিম্পল পাস্টে ব্যবহার হবে। ঠিক আছে, সিম্পল পাস্টে ব্যবহার হবে। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন দেখুন, প্রত্যেকটা কিন্তু অনুগ্রহ করে নোট করে রাখবেন। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, মানে বলা হচ্ছে আমার ডিনার করার আগে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, আমি কমপ্লিট করেছিলাম বিফোর ডিনারের আগে। তাহলে আগে যে ঘটনা ঘটে যাচ্ছে, এখানে দুটো ঘটনা রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে আমি ডিনার করেছিলাম, এটা আমাদের পরে ঘটেছে। যেটা আগে ঘটে যাচ্ছে সেটা অবশ্যই আমরা কিন্তু পাস্ট পারফেক্টে করব। ঠিক আছে, হ্যাড ফিনিশড আমরা করবো পাস্ট পারফেক্ট, তারপরে পরে যেটা করছে সেটা হচ্ছে তো আমরা সিম্পল হিসাবে ব্যবহার করি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখুন, আমি বারবার আপনাদের কেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বেশি ব্যবহার করছি, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা অবশ্যই দেখতে পাবেন, এর আগের বছরের কোশ্চেন দেখলেও আপনারা দেখতে পাবেন। নেদার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট টুডে। ঠিক আছে, আমি এর আগেই বলেছিলাম যে নেদার অফ যদি থাকে, ইদার অফ যদি থাকে, অন অফ যদি থাকে, ইচ অফ যদি থাকে, তাহলে অবশ্যই তারপরে যে নাউন আমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে অবশ্যই প্লুরাল, এবং যে ভার্বটা আমাদের এখানে ব্যবহার হবে ভার্বটা সেটাকে অবশ্যই আমাদের কিন্তু সিঙ্গুলার করতে হবে। তো দেখুন এখানে কোনটা সিঙ্গুলার রয়েছে, এটা কিন্তু অপশন সি হবে, অর্থাৎ এখানে ইজ ব্যবহার হবে, কারণ এটা আমাদের সিঙ্গুলার ফর্মে রয়েছে, ইজ আমরা অবশ্যই ব্যবহার করলাম। ঠিক আছে, তো আমি আশা করবো এই যে 15টি প্রশ্ন আপনাদের জন্য ব্যবহার করলাম, এই 15টি প্রশ্ন আপনারা খুব ভালো করে দেখলেন, বুঝলেন এবং শিখলেন এবং অবশ্যই নোট করে রাখবেন। এবং আপনাদের সকলকে আমি বলে রাখি যে পরবর্তী এইভাবে যদি আপডেট আরও আপনারা পেতে চান, এবং এটা হচ্ছে আপনাদের জীবনের শেষ সুযোগ। ঠিক আছে, অনেক বছর পরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রিলিজ হচ্ছে, এর জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, এবং যেসব ভাই বোনেরা আপনারা প্রথম রয়েছেন দাদারা দিদিরা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন, কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট যে আপনাদের কঠিন হলেও কিন্তু আপনারা যদি ক্লাস শুরু করেন দেখবেন খুব সহজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।